যেহেতু আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম থেকে নির্বাচন করেছি, তো নির্বাচনের আগে তার সাথে যে কথা হয়েছিল যে এখন ভাই আমরা পরিকল্পনার মধ্যে নাই, আমরা বাস্তবায়নের পথে নেমে গেছি। স্বপ্ন নয়, শুধু বাস্তবতা নিরিখে কাজে নেমে যেতে হবে। তো বলা চলেন যে আজকে থেকে আমরা আগামীতে বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সহ আমরা যে 31 দফা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদ, এই বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে এবং বাংলাদেশ আগামীতে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আশা করি মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বাধীন এবং একটা শক্তিশালী অবস্থান দেখতে পাবে। এবং বিশেষ করে 24 জুলাই গণ অভ্যুত্থান যেই প্রত্যাশা কেন্দ্রিক হয়েছে, যেখানে অসংখ্য মানুষের ত্যাগ আছে, ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে দেশের জনগণকে পড়তে না হয়, সে ধরনের একটা শাসন ব্যবস্থা যেটা জনগণের কাছে জবাবদিহিতামূলক থাকবে এবং মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে করাপশন ফ্রি গভর্নমেন্ট, আজকে আমাদের প্রথম দিনেই এটা জনাব তারেক রহমানের আলোচনায় এটা পরিষ্কারভাবেই বলেছে যে আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণ যেই জিনিসগুলো পছন্দ করে বা আমাদের কাছে প্রত্যাশা করে, বিশেষ করে করাপশন ফ্রি সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে। তো আশা করি যে আমরা আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর না, শুধুমাত্র এখন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং মানুষ সেটা বাস্তবে দেখতে পাচ্ছে। বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের তো ঘোষণা আছে জাতীয় সরকার করবেন, সেক্ষেত্রে বিএনপির সাথে আমরা 5টি দল বোধহয় নির্বাচনে অংশগ্রহণ করেছি জোটবদ্ধভাবে, বাকি অনেকে আন্দোলনে থাকলেও তো তারা আলাদা আলাদা নির্বাচন করেছেন। সেক্ষেত্রে জাতীয় সরকারের কনসেপ্টের সরকার হলে সেখানে আমাদেরকে যেখানেই রাখবেন জনাব তারেক রহমান, সেটা আমরা সন্তুষ্ট। আমরা তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতেও বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা মনে করছি যে জনাব তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করা দরকার। সেখানে তিনি আমাকে যেই জায়গায় মনে করেন যে আমি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে বোকাল থাকলে সেটা দেশের জন্য, জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, আমি সেখানে থাকবো। যদি মনে করেন ক্যাবিনেটে থাকলে গুরুত্বপূর্ণ, সেটা সে যেই জায়গায় মনে করে আমরা সেই জায়গায় কাজ করতে সন্তুষ্ট বোধ করবো, কারণ এইটুকু আস্থা বিশ্বাসের সম্পর্ক তার সাথে আছে। সুতরাং এখানে এমপি মন্ত্রী বা এটা নিয়ে আমাদের কোনো বিশেষ চাহিদা নেই।